আমাদের জীবনে কখনো না কখনো ভালোবাসা আসে। কেউ না কেউ আমাদের জীবনে এসে আমাদের জীবনটা সুন্দর করে দেয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই মানুষটি যদি নকল মানুষ হয় তখন কি করবে? নমস্কার, আমি সুজয়। আজকে আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করব, সত্যিকারের ভালোবাসার মানুষকে চেনার কয়েকটি উপায়। দেখো বন্ধুরা, জীবন কিন্তু সব ভুলেরই প্রায় ক্ষমা করে দেয়, কিন্তু কেউ যদি তোমার মন নিয়ে খেলে, কেউ যদি তোমার জীবন নিয়ে খেলে, জীবন কিন্তু কোনো দিন ক্ষমা করে না। তাই নিজের মনকে কারোর কাছে দেওয়ার আগে 10 বার তাকে যাচাই করে নাও। কারণ মন যদি খারাপ থাকে, আমরা কিন্তু জীবনের কোনো কাজই করতে পারি না। তাই ভালোবাসার মানুষকে চেনার আগে তাকে ভালো করে যাচাই করে নাও। তাকে মন দেওয়ার আগে তাকে ভালো করে বুঝে নাও। সর্বপ্রথম তোমাকে দেখে নিতে হবে সেই মানুষটি তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তাই চলো আমরা কয়েকটা পয়েন্টের দিকে নজর রাখি, কি করে আমরা একটা ভালোবাসার মানুষকে নির্ধারণ করব। আমরা যে প্রথম পয়েন্টের দিকে নজর রাখবো সেটি হলো সিক্স সেন্স। দেখো বন্ধুরা, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের বুদ্ধি দিয়েছেন, এই শরীরটা দিয়েছেন, তার সাথে সাথে আরেকটি খুব সুন্দর জিনিস দিয়েছেন, সেটি হলো সিক্স সেন্স। তুমি যদি তোমার সিক্স সেন্সকে কাজে লাগাও, তাহলে কিন্তু তুমি তোমার জীবনের অনেক কাজই ইজিলি করে দিতে পারবে। কারণ আমাদের সিক্স সেন্স ঠিক এমনই একটা জিনিস যা কিন্তু আমাদের সহজে বলে দেয় যে কোন মানুষ আসল, কোন মানুষ নকল, কে তোমার সঙ্গে ছলনা করছে, কে তোমাকে মিথ্যে কথা বলছে। তোমার কিন্তু কিছু না কিছু অংশে তুমি বুঝতেই পেরে যাবে যে এই মানুষটা আসল মানুষ নয়। তাই ভালোবাসার মানুষের দিকে জড়িয়ে পড়ার আগে, ভালোবাসার মানুষের কিছু সুন্দর কথার মধ্যে নিজেকে মেলে ধরার আগে একবার দেখে নাও এই সুন্দর কথাগুলি তার সারা জীবনের নাকি তাৎক্ষণিক। তাকে নিজের জীবনকে উজাড় করে দেওয়ার আগে, নিজের সবকিছু উজাড় করে দেওয়ার আগে একবার ভালো করে দেখে নাও যে এই মানুষটি তোমাকে আদতেই ভালোবাসে, নাকি তোমার কাছে কিছু পাওয়ার জন্য সে শুধু ছলনা করছে। এটা জানা খুবই প্রয়োজন, বিশেষ করে মেয়েদেরকে বলছি। তোমরা অনেক সময় অনেক কথায় ইমপ্রেস হয়ে যাও, খুব তাড়াতাড়ি তোমরা ইমপ্রেস হয়ে যাও, খুব তাড়াতাড়ি তোমরা গলে পড়ো। কিন্তু তার আগে একটা কথা মাথায় রেখো, যে মানুষটি বা যে ছেলেটির জন্য তুমি এতটা নিজেকে উজাড় করে দিচ্ছ, সেই মানুষটি তোমার সঙ্গে সারা জীবন থাকবে তো? সেই মানুষটি তোমাকে ঠকিয়ে তোমার ক্ষতি করে দিয়ে চলে যাবে না তো? তাই তার আগে তাকে ভালো করে বুঝে নাও। তাই বুঝতে গেলে তোমাকে প্রথমেই নিজের সিক্স সেন্সকে কাজে লাগাতে হবে। তাকে কথার প্যাঁচে ফেলো, তাকে যাচাই করো, দরকার পড়লে তাকে ক্রস কোয়েশ্চেন করো। এমন কিছু প্রশ্ন করো যেখানে সে একবারের জায়গায় দুবার ভাবতে চিন্তিত হয় যে সে কি বলবে। তখনই ধরে নাও যে এই মানুষটি আসল নাকি নকল। দ্বিতীয় যে পয়েন্টটি, সেটি হলো না বলতে শেখো। ডাইরেক্ট মুখের ওপর না বলতে শেখো। এটা বিশেষ করে মেয়েদেরকেই বলছি, প্লাস ছেলেরাও। অনেক সময় তোমরা এমন কিছু করে বসো, বা তোমাদের কাছে তোমাদের প্রেমিক বা প্রেমিকারা এমন কিছু দাবি করে বসে যেটা হয়তো তোমাদের সেই মুহূর্তে করা প্রায় অসম্ভব, কিন্তু তোমরা তাদের ভালোবাসার লোভে, তাদের ভালোবাসা পাওয়ার লোভে সেই জিনিসগুলোতে হ্যাঁ করে দাও। ভবিষ্যতে কি হয়? তারাই এই জিনিসগুলো নিয়ে তোমায় ঠকায়। তারাই তোমার এই না না বলার কারণে তোমাকে বারবার ব্ল্যাকমেলিং করে যে তুমি তো বলেছিলে এটা করতে পারবে, তাহলে এখন কেন পিছিয়ে যাচ্ছ। তখন আত্মসম্মান রক্ষা করতে তোমাকে সেই কাজটি করতেই হয়। তার ফলে তুমি তোমার জীবনে ঠকে যাও। আর সেটাই তোমার প্রেমিকের লক্ষ্য ছিল। তাই না বলতে শেখো। যেটা তোমার মনে হচ্ছে যে ঠিক নয়, যেটা তুমি বুঝছো যে ভুল বা এই পথে যাওয়াটা অন্যায়, ডাইরেক্ট মুখের ওপর বলো আমি পারবো না। তারপর তো সবাই আছে, যদি সে জোর করে, তোমার পরিবার আছে, নিজেকে পিছিয়ে নাও, কিন্তু ডাইরেক্ট না বলতে শেখো। তাহলে দেখবে অনেকটা সমাধান তুমি নিজেই করে দিয়েছো। বন্ধুরা, নেক্সট যে পয়েন্টের সাথে কথা বলবো সেটি হলো
তার মনকে বোঝার চেষ্টা করো। দেখো বন্ধুরা, এই পয়েন্টটি কিন্তু প্রথম পয়েন্টের সাথে অনেকটা লিঙ্ক। কেন বলছি? তুমি যদি তোমার ভালোবাসার মানুষের মনটা বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি অনেকাংশেই সঠিক ধারণা পাবে যে সেই মানুষটি আসলে নকল মানুষ নাকি আসল মানুষ। দেখো, তুমি যখন তার সাথে ফোনে কথা বলো, তার সঙ্গে যখন চ্যাট করো, বা তার সঙ্গে যখন তুমি সামনাসামনি গিয়ে কথা বলো, তখন ঠিক একটা কথা ভালো করে লক্ষ্য করো যে সে কি বলতে চাইছে, তার মনের ব্যক্তটা বা তার মনের ভাবটা কি, সে তোমার প্রতি কিরূপ আচরণ করছে, বা সে তোমার থেকে কোনো ফায়দা নেওয়ার জন্য তোমার সাথে কথা বলছে না তো। এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এমনও হতে পারে সে তার টাইম পাসের জন্য তোমার সাথে কথা বলছে, এমনও হতে পারে এই মানুষটি শুধুমাত্র নিজের সময়ে যখন সে আর ব্যস্ত নয় বা সে ফাঁকা সময়ে ঘরে বসে আছে তখনই তোমার সাথে কথা বলছে, আর যখন সে ব্যস্ত বা যখন তার সত্যি তোমার তার সাথে কথা বলার প্রয়োজন তখন সে তোমাকে এড়িয়ে যাচ্ছে। দেখো, মানুষ ব্যস্ত হতেই পারে, কোনো মানুষ কাজে কর্মে থাকবে, ব্যস্ত থাকবে, এটা নর্মাল লাইফ। কিন্তু তার মানে এই নয় যে সে বারবার তার ব্যস্ততা দেখিয়ে তোমাকে এড়িয়ে যাবে, বা যখন তার কোনো দরকার পড়বে বা সে যখন মনে করবে সে তোমার সাথে কথা বলতে চায়, একমাত্র তখনই সে কথা বলবে। এমন মানুষের সঙ্গে তুমি যদি ডিল করতে থাকো, জানবে তুমি একজন ভুল মানুষের সঙ্গে ডিল করছো। তাই তাকে আগে বোঝার চেষ্টা করো। আগে সম্পূর্ণ নিজের থেকে নির্ভরশীল হয়ে যেও না সেই মানুষটার প্রতি। সেই মানুষটা হয়তো তোমায় কোনো না কোনো জায়গায় ঠকিয়েই দিচ্ছে। তাই তাকে আগে ভালো করে বোঝো। দরকার পড়লে যখন সামনাসামনি কথা বলছো, বারবার তার চোখের দিকে তাকিয়ে কথা বলো। সেই মানুষটা কতটা ছলনা করছে সেটা কিন্তু তার চোখেই প্রমাণিত হয়ে যাবে। সে তার চোখের মাধ্যমে কিন্তু অনেক কথা তোমাকে বলে দেবে, যেটা তুমি মানে ফোনে কথা বললে বা মেসেজে কথা বললে বুঝতে পারবে না। তাই চেষ্টা করো সামনাসামনি ফেস টু ফেস কথা বলার, তাহলে কিন্তু অনেকটা সমাধান পেয়ে যাবে। এবার যে পয়েন্টের সাথে কথা বলবো সেটি হলো, যদি তুমি এইরূপ কিছু আচরণ তার মধ্যে দেখতে পাও, যেগুলো আমি প্রথমের পয়েন্টগুলোতে বলেছি, সেরকম আচরণ তুমি যদি দেখতে পাও, তাহলে তুমি কি করবে? দেখো বন্ধুরা, প্রথমেই হচ্ছে নিজের জীবন। নিজের জীবন সব থেকে আগে। তুমি আগে যদি ভালো থাকো, তোমার সম্মান যদি বজায় থাকে, তার থেকে বড় আর কিচ্ছু নেই। যদি তোমার মনে হয় তুমি এমন একটি মানুষের সঙ্গে ডিল করছো যে কিন্তু তোমার ক্ষতি করতে পারে, তুমি কি করবে? তুমি কি থেকে যাবে তার সাথে? একদমই নয়। তোমাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তাকে ইগনোর করার চেষ্টা করো, তার সাথে কথা বলা কম করে দাও। দেখো সেই মানুষটি কি করছে, সে কিরকম তোমার সঙ্গে রিয়্যাক্ট করছে। যদি দেখো যে সে তোমার প্রতি সত্যি পাগল, বা সে তোমাকে কল করছে বা মেসেজ করছে, তাহলে তাকে সেকেন্ড বার আবার পরীক্ষা করো। দেখো বন্ধুরা, ভালোবাসায় চলে যাওয়ার পরে ফেরত আসা কিন্তু অনেক কঠিন। তাই চলে যাওয়ার আগে 10 বার ভাবো। আগেই আমি বলেছি। তাই তাকে বারবার পরীক্ষা করো। তুমি একটু ইগনোর করে দেখো, সে কি তোমাকে আবার কল করছে, তোমাকে আবার মেসেজ করছে, তোমার সাথে আবার কথা বলার চেষ্টা করছে। যদি সে এইরকম কিছু করে, তাহলে জানবে তার মধ্যে তোমার প্রতি কিছু ফিলিংস রয়েছে। আর সেই ফিলিংসগুলোকেই তুমি ভালো করে বুঝে নিয়ে তারপরে কিন্তু এগিয়ে। কারণ নিজের জীবনকে একবার তুমি যদি তার দিকে ঠেলে দাও, তুমি কিন্তু ফেরত আসতে পারবে না। আর একটা কথা সর্বোপরি বলা বাহুল্য, দেখো যে পয়েন্টগুলো তোমাদেরকে আমি এখন বললাম সেগুলো কিন্তু সবার ক্ষেত্রেই অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাও কিন্তু নয়। তুমি তোমার মানুষটাকে অনেক ভালো বোঝো। তুমি তোমার মানুষটিকে সারাদিন কথা বলছো, তার সাথে ঘুরছো, বেড়াচ্ছ, তুমি বেস্ট জানো যে সেই মানুষটি কিরকম। তাই আমি যেই পয়েন্টগুলো বললাম এগুলো ধরে তুমি একটু এগিয়ে দেখতে পারো। যদি সেই মানুষটি নকল হয় বা সে তোমাকে ঠকানোর চেষ্টা করে, এই পয়েন্টগুলোকে ধরে চললেই তুমি কিন্তু বুঝতে পেরে যাবে সেই মানুষটি আসল নাকি নকল। আর যদি সে কোনো কারণে নকল মানুষ হয়, তুমি তো আস্তে আস্তে বেরিয়েই আসবে। আর যদি খাঁটি সোনা হয়, তাহলে নিশ্চিন্তে নিজের জীবনে এগিয়ে যেতে পারো। ভালো থাকবে।